আচ্ছা, আর আমার অংশে জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখো কি আছে, 13,924, 13,924। ঠিক আছে, ফোকাস করতে হবে কিসে স্যার? যখন জোড়া বানাবেন, জোড়া মানে কয়বার আমি ভাগ দিতে পারবো, এই জোড়া দিয়ে আমি বুঝতে পারবো কয়বার ভাগ দিতে পারবো। তো এতে হলো একটা জোড়া, দুটো জোড়া, এই যে এক বেঁচে গেল, একেও একটা জোড়া ধরে নিতে হবে। তো প্রথম জোড়া থেকে কাজ শুরু হয়। হ্যাঁ স্যার, এককে আমি একটা জোড়া ধরে নিলাম। ঠিক আছে, প্রথম জোড়ার থেকে কিন্তু কাজ শুরু হবে, ফোকাস করতে হবে জিনিসটাতে। দেখো, যদি এককে আমি একটা জোড়া ধরি তাহলে প্রথমে একের কাজ করতে হবে। হ্যাঁ স্যার, একের কাজ করতে হবে, প্রথমে একের কাজ। এমন একটা সংখ্যা এখানে নেব, সেই সংখ্যা দিয়েই গুণ করার পর এর সমান হবে, নয়তো এর থেকে ছোট হবে। স্যার ছোট তো হবে না স্যার, এটা এক আছে, তাহলে একটা কাজ করেন, আপনি একই নিন, এক দিয়ে গুণ করলে এক পাবেন। এটা সাধারণ জিনিস। হ্যাঁ স্যার, তো এক দিয়ে গুণ করলাম, এক পেলাম, বাদ দিলে কত হবে? 0 নামবে। কোন সংখ্যাটা স্যার? সেকেন্ড জোড়াটা। সেকেন্ড জোড়া কি আছে? 39, 39কে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যোগ হয়ে বসে যাবে। হ্যাঁ স্যার, বসে যাবে। এবার একটা জিনিস ভালো মতো ভাবো, এখানে যে সংখ্যাটা নেব, এখানে 0 রাখি তো এটা কি হয়ে যাবে? পুরোটা 20 হয়ে যাবে। আর 20কে যদি 2 দিয়েও গুণ করি, 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে কি 40 হয়ে যাবে, এর থেকে বড় হয়ে যাবে। আমার কি লাগবে? আমার এর সমান লাগবে, নয়তো এর থেকে ছোট লাগবে। ঠিক আছে, তো আমি এখানে এক নিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে 3টে ডিজিট হবে, তো এক বসে গেল। সেকেন্ড ডিজিটের ক্ষেত্রে যদি 2ও নিই, ভুলবশত 2ও নিই, 2 2 4, 2 2 4, 44 বেশি হয়ে যাবে, তাহলে আমাকে কত নিতে হবে স্যার? 1 নিতে হবে। তাহলে 1 নিলাম। কত বসবে এখানে? এখানে 21 বসবে। টোটালে যোগ হয়ে যাবে। হ্যাঁ স্যার, একবার গুণ একবার যোগ, তাহলে যোগ করে দিলাম 22। আর এখানে বাঁচবে কত স্যার? 18, 18 বাঁচবে। তারপরে আর কি বাঁচলো? হ্যাঁ স্যার, একটা জোড়া বাকি আছে এখন, 24, 24। এবার দেখো ভালো করে, আমি এক নিয়েছিলাম, এক বসিয়েছি, এখানেও এক নিলাম, এক বসিয়ে দিলাম। এবার কি আমি লাস্ট বারই তো ভাগ দিতে পারবো? হ্যাঁ স্যার, লাস্ট বার ভাগ দিতে পারবেন। এবার এখানে যে সংখ্যাটা নেব, সেই সংখ্যা দিয়ে গুণ করব। হ্যাঁ স্যার, লাস্টে কি আসতে হবে স্যার? 4 আসতে হবে। তাহলে কোন কোন সংখ্যার গুণ ফলে? স্যার 2 আর 8। 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো, 8কে 8 দিয়ে গুণ করলে 4 পাবো লাস্টে। ভালো মতো বুঝতে পারছি এটা। এবার যদি 2 নিই আমি, আর 2 দিয়ে গুণ করি, এই সংখ্যাটার কি মোকাবেলা করতে পারবে? সিংহাসনে যাকে বসাবো, ওকেই তো বসাতে হবে না যে এর মোকাবেলা করতে পারবে। তাহলে একে যদি আমি 250 ধরি আর 2 দিয়ে গুণ করি, তো এর তো ধারে পাশে পৌঁছাতে পারবে না, এর আশেপাশে পৌঁছাতে পারবে না। তাহলে কি করা যায় স্যার? তাহলে সেনাপতিকে ডাকো, বড়জনকে ডাকো। কাকে? 8কে। ঠিক আছে, যদি 8কে 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে, 8 8 64, 4 হাতে থাকবে কত? 6। 8 দুগুণি 16, 16 6 কত হয়? 22-এর 2। হাতে থাকবে কত? 2। 8 দুগুণি 16, 16 2 কত হয় স্যার? 18। ঠিক আছে স্যার, মিলে গেল। তাহলে কত নিয়েছে স্যার? 8। তাহলে 118কে বর্গ করা হয়েছে, 118কে কি বর্গ করা হয়েছে। এবার আসি পরেরটাতে। দেখো, 35,721, 35,721। ফোকাস করো এখানে। দেখো, যদি আমি বলি জোড়া কয়টা স্যার? 21 একটা, 57 একটা, আর 3 একটা সিঙ্গেলে জোড়া হবে। 3কে কি সিঙ্গেল থাকা সত্ত্বেও আমি এক্ষেত্রে কি বলবো? মিঙ্গেল বলবো। ঠিক আছে, তাহলে সংখ্যা, যে সংখ্যাটা বর্গ করা হয়েছে তার মধ্যে কয়টা ডিজিট স্যার? 3টে ডিজিট, কারণ 3টেই জোড়া আমি করতে পারছি, এর বেশি করতে পারছি না। কনফার্ম? ঠিক আছে, এবার যেহেতু 3 একটা সিঙ্গেল জোড়া করা হয়েছে, তো 3-এর কাজ আগে শেষ করব। হ্যাঁ স্যার, 3-এর কাজ শেষ করতে হবে। যদি 3-এর কাজ শেষ করতে হয়, ভাবো একবার, এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দিয়েই গুণ করব। এর থেকে কি হতে হবে স্যার? এর সমান হতে হবে, নয়তো এর ছোট হতে হবে। হ্যাঁ স্যার, তাই করতে হবে। তাহলে কি আমি 2 নিতে পারবো স্যার? 2কে 2 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 4 হয়। 4 তো এর থেকে বড় হয়ে যাচ্ছে স্যার, এর তো অসম্মান হয়ে যাবে। তাহলে কি করা যায়?
তাহলে স্যার একটাই কাজ করুন, একই বসায় দেন, কিচ্ছু করার নেই স্যার। এক দিয়ে গুণ করলাম, এককে এক দিয়ে, যখন এককে এক দিয়ে গুণ করলাম তাহলে এখানে তো একই বসবে। হ্যাঁ স্যার এক বসবে, বাঁচবে কত স্যার 2। তারপর কি আছে জোড়া, এই 57 নামবে, 57 নামবে। ফান্ডা শেষ এটুকু। হ্যাঁ স্যার শেষ। তারপর কি যোগ, 2 বসলো, একবার গুণ একবার যোগ, একবার গুণ একবার যোগ, এইভাবে বোঝাতে হবে। আচ্ছা এবার বলো যে এখানে যদি আমি 0 নিয়ে নিই, 0 আর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, লাস্ট যদি আমি এখানে সিঙ্গেল ডিজিটও তো নেবো না। হ্যাঁ স্যার সিঙ্গেল ডিজিট তো নিতে হবে এখানে, এখানে তো তুমি 3টা সংখ্যা একবারে বসাতে পারো না, একটাই সংখ্যা নিতে হবে। হ্যাঁ স্যার একটাই সংখ্যা। তো তুমি যদি 200 ধরো আর 200কে যদি 10 দিয়ে গুণ করো, তাও কি হচ্ছে, 200 পৌঁছাচ্ছে, খুব বেশি হলে 200 পৌঁছাচ্ছে, ঠিক আছে। আর যদি তুমি 9 নাও, 9 নাও, আচ্ছা 9 এই 30-এর কাছাকাছি আছে। হ্যাঁ স্যার আছে, 30-এর কাছাকাছি আছে। যদি 10 দিয়ে গুণ করো তাহলে কত দূর পৌঁছাবে স্যার, অনেক বেশি পৌঁছে যাবে। তাহলে কি করা যায় স্যার, 9 নিয়েছেন তো 9 দিয়ে একবার মনে মনে গুণ করে দেখি। 9 খাতায় ভুলই করে দিলাম, চলো ভুলই করে দিলাম, ঠিক আছে। 9 নং 81-র 1 বসবে স্যার, হাতে থাকবে কত 8, 9 দুগুণি 18, 18 8 কত হয়ে যাবে স্যার 26 হয়ে যাবে। স্যার বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করব, তাহলে দেখো 57 থেকে জাস্ট একটু বড়, তাহলে আমি এখানে বুঝে গেলাম, কনফার্ম হয়ে গেলাম স্যার আর কিচ্ছু করার দরকার নেই। কি বসবে তাহলে স্যার 8 বসবে, 8 দিয়ে গুণ করে দেবো। 8 8-এ স্যার 8 8-এ 64, 4 হাতে থাকবে কত 6, 8 দুগুণি 16, 16 6 কত হয় স্যার 22, 22 কত নিলাম স্যার, একটা প্রথমে 1 নিয়েছি তারপর একটা 8 নিলাম, ঠিক আছে। বাদ দেবো কত হবে 3, এখানে বাদ দিলে কত হবে স্যার 3, আর জোড়া কেউ বাঁচে আছে, হ্যাঁ স্যার 21 লাস্ট বাঁচে আছে, এর খেল খতম করতে হবে এখন। 21কে নিয়ে আসলাম, কারণ আমি আর লাস্ট একবারই ভাগ দিতে পারবো, আর ভাগ দিতে পারবো না। কাজ কি স্যার, গুণ তো চলে গেল, এবার প্লাস করে দেন স্যার। প্লাস করলাম, প্লাস করলে কত পাবো স্যার, প্লাস করলে পাবো এখানে 36 পাবো। এবার জিনিসটা ভালো করে দেখো, যে 36 যে আছে, 3 কি 300-র ঘরে পৌঁছে যাবে, শতকের ঘরে পৌঁছে যাবে যে কোনো সংখ্যা এখানে বসালে, তাই হবে না স্যার, পৌঁছে যাবে তো। তাহলে কি করা যায় স্যার, যদি পৌঁছে যায়, আমি যদি এখানে 5 নিই, যদি 5 নিই আর একে যদি আমি 300 ধরি, তাহলে কত পৌঁছাবে স্যার 1500 পৌঁছাবে। কীভাবে দেখো, যদি 300 ধরি আমি জাস্ট 5 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 কত হয় 15, 1500 পৌঁছাবে। তাহলে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এর কাছাকাছি পৌঁছায় দিতে পারি, এর কাছাকাছি। আচ্ছা স্যার এখানে যদি 9 নিই, আচ্ছা 9 নাও, কিন্তু আমাকে এখানে একটা ফায়দা জিনিস আছে। কি ফায়দা জিনিস আছে, আমি দিতে পারবো একবারই ভাগ, আর মিলতে হবে 1, কি বললাম, আর লাস্ট একবার ভাগ দিতে পারবো, আর লাস্টে ইউনিট ডিজিট কত আসতে হবে 1 আসতে হবে। তো আমি যাই গুণ করি না কেন ওর মধ্যে 9-এর গুণ থাকবে, কেন 9কে 9 দিয়ে গুণ করলে লাস্টে 1 পাবো। হ্যাঁ স্যার, আর 1 দিয়ে 1কে গুণ করলে লাস্টে 9 পাবো, সরি 1 পাবো। তাহলে এটুকু কনফার্ম না, যে এখানে যদি 1 বসাই 1, এটুকু তো কনফার্ম স্যার। 361 এসে বসবে 1 বসালে, এর তো ধারে পাশেই নাই স্যার। তাহলে কি করতে হবে, শক্তিশালীকে ডাকতে হবে। কাকে, 9কে ডাকো, 9কে ডাকো। যখন 9কে ডাকছি, এটুকু কনফার্ম স্যার, এটা তো ম্যাচ করবে। কেন কনফার্ম, কারণ 1 নিয়ে আসলে স্যার ছোট সংখ্যার, এতটুকু সংখ্যাকে আমার করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। তাহলে 9 নং 81-র 1 হাতে থাকলে কত 8, 6 নং 54, 54 আর 8 কত হচ্ছে স্যার 62, 62-র 2 হাতে থাকলে কত 6, 3 নং 27, 27 6 কত হয় স্যার 33। তাহলে কত আসলো স্যার 9 আসলো। তাহলে এই সংখ্যাটার বর্গ করা হয়েছে। এবার আছে কত স্যার, এবার আছে 106276, 1,06,276। এবার যদি একে করতে হয়, ভালো করে ফোকাস করবো, আরাম জোড়া কয়টা হবে, প্রথম কাজ কি জোড়া, জোড়া দেখব স্যার। জোড়া যদি ভালো করে দেখি, একটা হচ্ছে 76 আছে জোড়া, ঠিক আছে, একটা 62 আছে জোড়া, হ্যাঁ স্যার আছে, আর একটা কি 10 আছে জোড়া। কয়টা জোড়া পেলাম স্যার 3টা। তাহলে ডিজিট কয়টা হবে স্যার 3টে হবে, যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে, ঠিক আছে, বুঝে গেলাম। প্রথম জোড়াকে সত্যানাশ করতে হলে, প্রথম জোড়ার কাজ করতে হলে